নমস্কার, প্রত্যেককে ফোকাস মাধ্যমিকের পক্ষ থেকে স্বাগত জানাই। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। আর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক রচনা সাজেশন নিয়ে। তোমরা প্রত্যেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলে বাংলার রচনা কোনগুলো এবছর ভীষণ ইম্পর্টেন্ট, আর সেই ইম্পর্টেন্ট রচনা নিয়েই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিও দেখার পর তোমাদের রচনা নিয়ে আর কোনো ভয় থাকবে না। আর এটুকু বলতে পারি, এবছর তোমাদেরকে যে রচনাগুলো বলবো সেগুলো যদি তোমরা করো, অবশ্যই কিন্তু রচনা তোমরা কমন পাবেই। তাহলে দেরি না করে শুরু করি মূল ভিডিও। আর প্রত্যেককে অনুরোধ করব তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কিন্তু রচনা নিয়ে তোমাদের যে ডাউট, মনের ভয়, কমন পাবো কিনা সেই ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রত্যেক বছর বা তোমরা যদি নিজেরাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা ফলো করো, প্রতি বছর কিন্তু বিজ্ঞান বা পরিবেশ এই টপিক থেকে একটা কিন্তু রচনা আসছেই। তাই তোমরা যদি বিজ্ঞান নিয়ে একটা রচনা করো, তাহলে কিন্তু এই যে 8টা রচনা, এই 8টা রচনায় কিন্তু তোমরা লিখে আসতে পারবে। সেক্ষেত্রে 2 থেকে 1টা পয়েন্ট হয়তো এদিক ওদিক করতে হতে পারে, কিন্তু এমনভাবে তোমরা রচনাগুলোকে পড়ে যাবে, বিজ্ঞান এই রচনাটাকে এমনভাবে পড়ে যাবে যাতে তোমরা এই 8টা টপিককেই কভার করতে পারো। ঠিক আছে? অর্থাৎ একটা রচনা পড়লেই তোমরা কিন্তু এই 8টা রচনা কভার হয়ে যাচ্ছে। এখানে কি কি বিজ্ঞান ও কুসংস্কার এবছর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ভূমিকা, আধুনিক জীবনে বিজ্ঞান, বিজ্ঞান ও মানব সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, বিজ্ঞানের অপব্যবহার ও তার কুফল, ছাত্র জীবনে বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা। অর্থাৎ তুমি যদি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই রচনাটা পড়ো, তাহলেই কিন্তু তুমি দৈনন্দিন জীবনে বিজ্ঞান লিখতে পারবে, আধুনিক জীবনে বিজ্ঞান লিখতে পারবে। শুধু একটু ঘোরফের করতে হবে, 2-1টা পয়েন্ট হয়তো এদিক ওদিক হবে। তাহলে একটা রচনা থেকে তুমি কিন্তু 8টা রচনা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? এবার আসি পরিবেশ। পরিবেশ বিষয়ক রচনা। আগেই বলেছিলাম বিজ্ঞান বা পরিবেশ এই টপিক থেকে কিন্তু একটা রচনা দেবেই। তাহলে পরিবেশ নিয়ে তুমি যদি একটা রচনা করো, সেক্ষেত্রে কিন্তু এই 5টা রচনাই তুমি লিখে আসতে পারবে। কি কি রচনা? না, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, পরিবেশ ও মানুষ, যেটা মাধ্যমিক 2022-এ এসেছে, আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, আর বিশ্ব উষ্ণায়ন, যেটা 2019 সালে এসেছে। তো প্রত্যেকটা রচনায় কিন্তু তুমি লিখে আসতে পারবে, শুধুমাত্র 2 থেকে 1টি পয়েন্ট এদিক ওদিক করতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা পরিবেশ নিয়ে একটা রচনা করলে, বিজ্ঞান নিয়ে একটা রচনা করলে, দুটো এখন পর্যন্ত রচনা করলে। এই দুটো রচনা করলেই কিন্তু তুমি একটা কমন পাবে, এটুকু শিওর। তবুও তোমাদের যাদের ডাউট আছে, তোমাদের জন্য আরও আমি 2-3টি রচনা বলছি, সেগুলো একটু করে যেও, তাহলে কিন্তু সেই ভয়ও আর তোমাদের থাকবে না। কি কি রচনা সেটা দেখি। এবছর অন্যান্য রচনার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বলতে পারো বাংলার উৎসব, বা এটাকে ঘুরিয়ে দিতে পারে বাংলার ঋতুভিত্তিক উৎসব। যে কোনো একটা তোমরা পয়েন্ট তোমাদেরকে দিয়ে দিতে পারে, বা তোমাদের টাইটেল দিয়ে দিতে পারে। বাংলার উৎসবও দিতে পারে, বাংলার ঋতুভিত্তিক উৎসবও দিতে পারে। আরেকটা রচনা হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য। ঠিক আছে? বাংলার ঋতু বৈচিত্র্য, এটাও দিতে পারে। আর 3 নম্বর যেটা হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা, এটাও কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই 3টে রচনাই কিন্তু এবছর ভীষণভাবে ইম্পর্টেন্ট। তার সাথে পরিবেশ থেকে একটা, আর বিজ্ঞান থেকে একটা, মোট 5টা রচনা। আরেকটা বিষয় বলে রাখি, ভ্রমণের অভিজ্ঞতা এই রচনাটা কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে দেশ ভ্রমণ, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। ঠিক আছে? দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, সেইভাবেই কিন্তু রচনাটা প্রস্তুত করবে তোমরা। ঠিক আছে? তাহলে তোমাদের এবছর রচনা কটা সাজেশন দেওয়া হলো? বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, ভ্রমণের অভিজ্ঞতা, আর ওদিকে তোমার হচ্ছে একটা পরিবেশ, আর হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে? মোট 5টা রচনা, 1, 2, 3, 4, 5। এই 5টা রচনা যদি তোমরা পড়ে যাও,
আমি শিওর অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে। ঠিক আছে, তাহলে এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করে দাও রচনার, আর মাত্র কয়েকটা দিন বাকি। আশা করি প্রত্যেকের ভালো হবে আর রচনাও তোমরা কমন পাবে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ।